নাইট্রোগ্লিসারিন প্রচন্ড বিভৎস একটা জিনিস। খুব ক্ষণিকের মধ্যে এটার বিস্ফোরণে অনেক জিনিস একদম লন্ডভন্ড হয়ে যেতে পারে। তো এই নাইট্রোগ্লিসারিন কি করে তৈরি করা হয়? তোমরা সবাই নাইট্রিক অ্যাসিডের নাম শুনেছ। এই কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, যেটাকে আমরা অ্যাকোয়া ফর্টিস নামে চিনি, এবং তার সঙ্গে গ্লিসারিন, এই দুটোর বিক্রিয়া করিয়ে, অর্থাৎ বলতে পারে যে গ্লিসারিনের নাইট্রেশন করিয়ে আমরা এই নাইট্রোগ্লিসারিন তৈরি করি। নাইট্রোগ্লিসারিন এমনিতে খুব সাধারণ, মানে একদম বলতে গেলে খুব স্টেবল থাকে একটা জিনিস। তোমরা যদি নাইট্রোগ্লিসারিনকে কোনো জায়গায় রেখে দিয়ে একটা সলতের সাহায্যে খুব হালকাভাবে জ্বালিয়ে দাও, খুব সুন্দরভাবে জ্বলবে। কিন্তু যদি কোনো কারণে সেটা একটু ভাইব্রেশন ক্রিয়েট হয় বা হিট ক্রিয়েট হয়ে যায়, তাহলেই কিন্তু প্রচন্ড বিপজ্জনক। একটা বিস্তীর্ণ এলাকাকে পুরো একদম খুব অল্প টাইমের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে এই নাইট্রোগ্লিসারিনের। কিন্তু এই নাইট্রোগ্লিসারিনের একটা অসুবিধা কি না, এটাকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ট্রান্সপোর্ট করা যায় না, মানে পরিবহন করা যায় না। এটা একটা প্রবলেম। তো আলফ্রেড নোবেল একদিন তিনি তার ল্যাবরেটরিতে কাজ করছেন, স্বাভাবিকভাবে যেরকম ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা কাজকর্ম করেন, যাদের দেখে আমরাও কিছুটা শেখার চেষ্টা করি। তো তিনি কাজ করছিলেন, এমন সময় কাঁচের যন্ত্রপাতিতে তার হাত কিছুটা কেটে যায়। তো স্বাভাবিক, হাত কেটে গেলে হাতের কাছে কিছুই প্রায় নেই, সবই কেমিক্যালস। তো তিনি একটা বিশেষ টাইপের পদার্থ নিয়ে চলে আসেন, কলোডিয়ান। এই কলোডিয়ান একটা সান্দ্র পদার্থ, চ্যাটচ্যাটে টাইপের জেলির মতো একটা পদার্থ, একটা ঈষৎ হলদে বর্ণের জিনিস, এবং প্রচন্ড